আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি শাংগ্রিলা ফ্রন্টের অ্যানিমের প্রথম সিজনের 4 নাম্বার এবং 5 নাম্বার এপিসোডে। 4 নাম্বার এপিসোডে শুরু হয় গেম শপকে দেখিয়ে। আমাদের মেইন ক্যারেক্টারের ক্রাশ তাকে খুঁজতে আসছে গেম শপে। গেম শপের মালিক মানা তাকে জানায় সানরাকু এখানে নেই, সে হয়তো শাংগ্রিলা ফ্রন্টিয়ার গেমে মগ্ন আছে। আমাদের মেইন ক্যারেক্টারের ক্রাশের নাম হচ্ছে রেই। রেই বলে সানরাকু নামের প্লেয়ারকে সে অনেক খোঁজার চেষ্টা করছে শাংগ্রিলা ফ্রন্টিয়ার গেমে, কিন্তু খুঁজে পায়নি। মানা তাকে হাসতে হাসতে বলে এটি সানরাকুর মতো ট্রাশ গেম লাভারদের জন্য স্বাভাবিক। সে রেইকে উৎসাহিত করে সানরাকুকে খুঁজে তার মনের কথা প্রকাশ করার জন্য, যা শুনে রেই লজ্জায় লাল হয়ে যায়। বাস্তব জগতে সানরাকু তার বন্ধুর সাথে দেখা করতে একটি অন্য গেম বিওপিতে প্রবেশ করে। সেখানে তার বন্ধু কাটজো তাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। সেখানে তারা গেমের গ্লিচ ইউজ করে লড়াই করে, যা সেখানে দর্শকদের আকর্ষণ করে। কাটজো সানরাকুকে পরাজিত করে এবং জানায় যে সে শাংগ্রিলা ফ্রন্টিয়ার গেমে সানরাকুর আগ্রহ দেখে সে নিজেও সেই গেমে আগ্রহী হয়েছে। একই সময় তাদের আরেক বন্ধু সেও শাংগ্রিলা ফ্রন্টিয়ার গেম খেলে, যার নাম হচ্ছে আর্থার পেন্সিলগন। তার লেভেল হচ্ছে 99, বেগুনি চুল এবং বর্ষা ব্যবহার করে। সে অত্যন্ত শক্তিশালী এবং অন্যান্য প্লেয়ারদের পরাজিত করেছে। আর্থার পেন্সিলগন সানরাকুর সাথে দেখা করতে চায়। বিওপি থেকে বেরিয়ে এসে এবার সানরাকু শাংগ্রিলা ফ্রন্টিয়ারে লগ ইন করে। এখানে সে আবার ইমুলের সাথে দেখা করে, কিন্তু তখনই কিছু প্লেয়ার তাদেরকে দেখে ফেলে এবং তাদের ছবি তুলে পোস্ট করে দেয়। সানরাকু ও ইমুল এই সব বিষয়কে পাত্তা না দিয়ে একটি নতুন এরিয়া বসকে হারানোর উদ্দেশ্যে যায়। এই বসের সাথে লড়াই হবে একটি ভয়ঙ্কর কাদাযুক্ত এলাকায়, যেখানে চলাফেরা অত্যন্ত কঠিন। গাইস, 4 নাম্বার এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। 5 নাম্বার এপিসোডে সানরাকু এবং ইমুল একটি রহস্যময় কাদাযুক্ত এলাকায় প্রবেশ করেছে। এই বসের নাম কিং অফ দ্য ম্যাড। তার বিশেষ ক্ষমতা হচ্ছে শক্তিশালী ম্যাড গ্রিপ, যা শত্রুকে আটকে ফেলতে পারে। কাদার মধ্যে দ্রুত চলাচল করতে পারে, কিন্তু অন্যদের কাছে সেটা দুঃস্বপ্নের মতো। রিজেনারেশন স্কিল রয়েছে, যেটা তাকে ক্রমাগত শক্তিশালী করে। এই কাদাযুক্ত এলাকায় সানরাকু চলাচল খুবই ধীর হয়ে যায়, কিন্তু সে খুবই দ্রুত উপলব্ধি করে তাকে তার গতি বাড়াতে হবে, না হলে সে এই যুদ্ধে টিকতে পারবে না। সানরাকু লক্ষ্য করে তার সাধারণ কৌশল এখানে ঠিকভাবে কাজ করছে না, তাই সে নতুন স্ট্র্যাটেজি ইউজ করবে। সেভাবে এই লড়াইয়ে শুধু সে একা নয়, ইমুলও আছে। সে ইমুলের মাধ্যমে সাপোর্ট ম্যাজিক নিয়ে তার গতি বাড়িয়ে নেয়, কাদার স্তর সরিয়ে কিছু জায়গা শুকিয়ে নেয়। সঠিক সময় ম্যাড কিং এর রিজেনারেশন বন্ধ করতে একটি অ্যান্টি হিলিং স্পেল ব্যবহার করে, এবং ঠিক সেই মুহূর্তে সানরাকু একটি বড় লাফ দিয়ে সরাসরি বসের মাথায় আঘাত করে। কিং অফ দ্য ম্যাড পরাজিত হয় এবং তারা মূল্যবান কিছু রিওয়ার্ড পায়। বস ফাইট শেষ করার পর সানরাকু এবং ইমুল ফিরে আসে শহরে, কিন্তু শহরে ঢোকার সাথে সাথে তারা লক্ষ্য করে আগের সেই লিক হওয়া ছবির জন্য পুরো শহর তাদেরকে নিয়ে আলোচনা করছে। সবার প্রশ্ন হলো সানরাকু এবং ইমুল কি পার্টনার? আর কিছু লোক মনে করছে সানরাকু কোনো গোপন মিশনে আছে। এতে করে সানরাকু বেশ অস্বস্তিতে পড়ে, কিন্তু ইমুল এটা মজা হিসেবে নেয়। গল্পের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ তখন শুরু হয় যখন আর্থার পেন্সিলগন সানরাকুর অবস্থান খুঁজে বের করে। আর্থার পেন্সিলগন একটি 99 লেভেলের প্লেয়ার, রহস্যময় প্লেয়ার যার শক্তি এখনো পুরোপুরি অজানা। সে মনে করে সানরাকু তার জন্য সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে। পেন্সিলগন সানরাকুর সামনে দাঁড়িয়ে বলে, শুনেছি তুমি নাকি ট্রাশ গেম লাভার, কিন্তু আসলেই তুমি কি এত শক্তিশালী? আর এখানেই আমাদের 5 নাম্বার এপিসোড শেষ হয়। পেন্সিলগন কি সানরাকুর নতুন শক্তিশালী বন্ধু হবে, নাকি সে নিজেই একটি ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী? এখন কি হবে? এই অচেনা শক্তিশালী প্লেয়ারদের সাথে সানরাকুর কি নতুন কোনো যুদ্ধ অপেক্ষা করছে? সব প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করো পরবর্তী এপিসোডের জন্য।